নমস্কার। ২০২২ প্রাথমিক টেট পাসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। কেননা ২০২২ টেট পাসদের ভ্যাকেন্সিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য যে ক্লাস 5 কিন্তু ইনক্লুড হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে, এবং তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বৃদ্ধি পাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কোন কোন স্কুলগুলো প্রাথমিকে যুক্ত হচ্ছে ক্লাস 5। এটা হলো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের স্কুলের তালিকা। সেখানে যেটা দেখা যাচ্ছে যে কোন কোন স্কুলগুলো কিন্তু যে কোন কোন স্কুলগুলো ক্লাস 5 যুক্ত হচ্ছে। লিস্ট অফ প্রাইমারি স্কুল হ্যাভিং অ্যাডেকুইট ইনফ্রাস্ট্রাকচার অফ ইন্ট্রোডাকশন ফর ক্লাস 5। ক্লাস 5 কোন কোন স্কুলগুলিতে যুক্ত হচ্ছে তার তালিকা কিন্তু দেওয়া হয়েছে, এবং তার সার্কেল এবং সমস্ত কিছু দেওয়া হয়েছে। এটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, শুধুমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 400-র ওপর প্রাথমিক বিদ্যালয়, সেগুলোতে কিন্তু ক্লাস 5 যুক্ত হচ্ছে। তার ফলে কি হবে? তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে, প্রাথমিক শিক্ষকদের ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে ক্রিয়েট হবে। তো দেখতে পাচ্ছেন এই যে স্কুলের তালিকা, এগুলো কিন্তু যুক্ত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে। যে ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে। তার মানে কী হবে না, পঞ্চম শ্রেণী প্রাথমিক বিদ্যালয়গুলিতে যুক্ত হলে প্রচুর পরিমাণে যেমন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে, ঠিক সেরকম কিন্তু ভ্যাকেন্সির পরিমাণ বৃদ্ধি পাবে সেই রেশিওতে। সেই জন্য কিন্তু ভ্যাকেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগে যারা অংশগ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে ভ্যাকেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যখন চাকরি প্যানেল হবে তখন বুঝতে পারবেন যে ভ্যাকেন্সিটা চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তো সেই জন্য কিন্তু এই যে এতগুলো বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, সেগুলো কিন্তু পরের সেশন থেকে অর্থাৎ 2025 থেকে এগুলো কিন্তু হতে চলেছে। এটা কিন্তু বলা মানে অনুমান করা যাচ্ছেই যে এগুলো কিন্তু ক্লাস 5 যুক্ত হচ্ছে এই সমস্ত বিদ্যালয়গুলি, প্রাথমিক বিদ্যালয়গুলি। তো ক্লাস 5 যুক্ত হলে কিন্তু ব্যাপক পরিমাণে ভ্যাকেন্সি পাবে। এটা শুধুমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, সেরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু প্রাথমিক স্কুলগুলো কিন্তু যুক্ত হবে। তো প্রাথমিক স্কুলগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি এইভাবে যুক্ত হয়, তাহলে কতটা ভ্যাকেন্সি বাড়বে সেটা কিন্তু এখন থেকে কিন্তু অনুমান কিন্তু করা আছে যে কত পরিমাণে ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে প্রাথমিক বিদ্যালয়গুলিতে যদি ক্লাস 5 যুক্ত হয়। তো হতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শুধুমাত্র 468টা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় কিন্তু ক্লাস 5 যুক্ত হচ্ছে। তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, নতুন শিক্ষক পদের ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হবে, এবং সেখানে কিন্তু নিয়োগ করতে হবে। সেজন্য যারা প্রাথমিক টেট পাস আছেন, তারা কিন্তু পরবর্তী সময়ে আশা করি সবাই চাকরি পেয়ে যাবেন। ধাপে ধাপে আশা করা যায় এটাই, কিন্তু যে পরিমাণে ভ্যাকেন্সি বৃদ্ধি হবে, তাতে কিন্তু যারা টেট পাস আছেন তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন, এটা কিন্তু আশা করা যায়। তো 2022 টেট পাস যারা করেছেন, এবং তার পরবর্তী যারা 2023-এর অবশ্যই রেজাল্ট বেরোবে, তো তাদেরও কিন্তু একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া হবে, যেটা এখন থেকে যেটা ধারণা করা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত 2024-এ টেটের কোনো খবর নেই, হওয়ার কোনো খবর নেই। তো যাই হোক, যারাই টেট পাস করে আছেন এবং 2 বছরের ডিএলএড পাস করে আছেন, তারা কিন্তু পরবর্তী নিয়োগে কিন্তু তাদের এই ভ্যাকেন্সিগুলো যদি দেয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি পাবেন, এবং নিয়োগ পাওয়ার চান্সটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে।